এক গ্রামে এক উট ব্যবসায়ী থাকতো। তো উট ব্যবসায়ী একদিন বাজারে গেলেন উট কেনার জন্য। তো তিনি অনেক দেখে শুনিয়ে একটা উট বাড়িতে কিনে আনলেন, আর সেটার পরিচর্যার জন্য তার চাকরকে ডেকে বললেন যে উটটাকে বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে। তো চাকরটি যখন উটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেল, সে দেখলো যে ওই উটের পিঠে যে চাদরগুলো থাকে সেই চাদরগুলো সরিয়ে সে দেখতে পেল যে একটা থলি রয়েছে। আর থলিটা সে যখন খুললো, তার চক্ষু একবারে ছানা করা হয়ে গেল। সে দেখতে পেল থলিতে অনেকগুলো হিরে রয়েছে। তো তৎক্ষণাৎ সে তার মালিককে গিয়ে জানালো যে এই দেখুন, আপনি শুধু উটই নিয়ে আসেননি, আপনি তার সঙ্গে কতগুলো হিরেও নিয়ে এসেছেন। তো মালিক তখন বলল, না, ওগুলো রেখে দাও, ওগুলো আমি নেব না, উট মালিককে এগুলো ফিরিয়ে দিতে হবে। তখন চাকরটি অনেক তাকে বোঝালো যে এগুলো আমাদের কাছেই থাক, এগুলো আমরা ফেরত দেব না। উট ব্যবসায়ী সেই থলিটা ফেরত দেওয়ার জন্য বাজারে গেলেন। বাজারে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর সেই উট মালিককে তিনি পেলেন এবং হাতে সেই থলিটি ধরিয়ে দিয়ে তিনি বললেন, এই নিন আপনার সম্পদ। তো উট মালিক তো ভীষণ খুশি হয়ে গেলেন। তিনি খুশি হয়ে তাকে বললেন যে এখান থেকে একটা হিরে আপনি রেখে দিতে পারেন। তখন তিনি বললেন, না না, আমার লাগবে না, আপনি আপনার সম্পদ আপনার কাছে রাখুন। উট মালিক এতটাই খুশি হয়েছিলেন যে তিনি তাকে অনেক জোর করলেন নেওয়ার জন্য। তো উট ব্যবসায়ী তখন বললেন, আমার কাছে আগে থেকেই দুটো হিরে রয়েছে। এই কথা শুনে উট মালিক ভীষণ রেগে গেলেন আর মনে মনে ওই উট ব্যবসায়ীকে গালাগালি দিতে লাগলেন। আর তৎক্ষণাৎ সেই থলিটা খুলে তিনি গুনতে লাগলেন যে কটা হিরে তার মধ্যে রয়েছে। কিন্তু তিনি গুনে দেখলেন যে সব কটা হিরে তার মধ্যে রয়েছে। তখন তিনি ভীষণ অবাক হয়ে গেলেন আর জিজ্ঞাসা করলেন, আপনি বলছেন আপনার কাছে দুটো হিরে আগে থেকেই রয়েছে, তাহলে এখানে তো সবগুলোই রয়েছে দেখছি, এটা কি করে সম্ভব? তখন সেই উট ব্যবসায়ী হেসে উত্তর দিলেন, আমার কাছে যে হিরে দুটো রয়েছে সেটা হলো সততা আর আত্মসম্মান। হ্যাঁ, আমাদের জীবনে টাকা পয়সাই সব কিছু নয়, আমাদের কাছে আমাদের সততা, আত্মসম্মান মহামূল্যবান। এগুলো আমাদের কাছে হীরের মতো।